হয়। আর নাম যদি একবার মনের মধ্যে আনা যায় তাহলেও কিন্তু নাম প্রভু আমাদের কৃপা করবেন। কলিযুগে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে সর্বজগৎ নিস্তার। কলিযুগে নাম হতে সর্বজগৎকে নিস্তার করবে। কিভাবে করবে? তা মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথম অষ্টকটা যদি আমরা একটু চিন্তা করি, একটু মনের মধ্যে আনতে পারি, মহাপ্রভু নিজেই বলছেন চেত দর্পণ মার্জনম, চিত্র দর্পণের মার্জন। এই যে চিত্ত, এটাকে মার্জন করবে এই হরিনাম। কেননা অনাদিকালের অবিদ্যা রূপ ময়লা এই চিত্তে অবস্থান করছে। আগে গৃহস্থ বাড়িতে পুজোর সজ্জা বলে একটা সজ্জা ছিল, পুজোর সময় বার করতে আবার তুলিও রেখে দিত, আবার যখন নামাতো তখন ওইটাকে পরিষ্কার করে আবার পুজো পার্বণে লাগাতো। কিন্তু এই যে পিতল বা কাঁসা, এর একটা স্পট পড়ে। আচ্ছা, একদিনে কি ওই স্পটটা উঠবে? উঠবে না তো, বারবার মাজতে মাজতে হয়তো উঠে যাবে। তো অনাদিকালের অবিদ্যা রূপ ময়লা আমার চিত্তটাকে আবদ্ধ করে রেখেছে। কেন? কি জন্যে? আর যেহেতু আবদ্ধ অবস্থায় আছে বিদায় আমি আমার স্বরূপটাকেও বিস্মৃত হয়েছি। আমার যে স্বরূপ, সেই স্বরূপটাকেও কিন্তু বিস্মৃত হয়েছে, যে আমি কে এটাও ভুলে গেছি। যদি স্বচ্ছ দর্পণের সম্মুখে দাঁড়ায়, নিজের স্বরূপটার রূপটা দর্শন করা যায় ভালোভাবে, কিন্তু তাতে যদি ময়লা পড়ে থাকে তাহলে কি দেখা যাবে? তার চিত্তের যে অনাদিকালের অবিদ্যারূপ ময়লা জমে আছে, এই জমে যাওয়ার কারণেই তো আমরা স্বরূপ বিস্তৃত হয়েছে। এই স্বরূপটাকে আগে জাগ্রত করতে হবে। আর কখন জাগ্রত হবে? না, চিত্তটা যদি মার্জন হয়। তাই মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথম স্টকটাই বলে ফেললেন চেত দর্পণ মার্জনম, চিত্র দর্পণের মার্জনের একমাত্র পরম উপায় হচ্ছে হরিনাম। হরিনাম। তো তারপর চেত দর্পণ ভব মহাদাবগ্নি নির্বাপনা। বৃক্ষে বৃক্ষে ঘর্ষণে তো আগুনের হয়, এটাকে তো দাবগ্নি বলা হয়। আগুন তো ছিল না, কেন হলো? না ঘর্ষণ। এই যে আমাদের কামনার সাথে কামনার সংঘাত, আমাদের তো কামনার শেষ নেই। আছে একটা কামনা পরিপূরিত হতে না হতে আর একটা কামনা বাসা বাঁধছে। এখানেই তো সংঘর্ষ হচ্ছে, আর এই সংঘর্ষের কারণে আগুনের উৎপত্তি হচ্ছে। বলছে যে এটাকে নিবৃত করতে পারে হরিনাম। ভব মহাদাবগ্নি নির্বাপন। এই যে দাবগ্নি নির্বাপনের একমাত্র উপায় হচ্ছে হরিনাম। হরিনাম। চেত দর্পণ আর্জনম ভব মহাদাবগ্নি নির্বাপনম শ্রেয়কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। শ্রেয়কৈরব, কৈরব শব্দের অর্থ হচ্ছে শাপলা। আচ্ছা, শাপলা পরিস্ফুটিত হয় কখন? শাপলা ফোটে কখন? চন্দ্রের কিরণে। আর পদ্ম পরিস্ফুটিত হয় সূর্যের কিরণে। তাহলে এখানে মহাপ্রভু কি ভুল বললেন? পদ্মের সঙ্গে সাদৃশ্যতা করলেন না, শাপলার সঙ্গে সাদৃশ্য করলেন কেন? সূর্যের সঙ্গে সাদৃশ্যতা করলেন না, চন্দ্রের সঙ্গে সাদৃশ্যতা করলেন কেন? না, সূর্য তো তাপ দেয়, সূর্য তাপ দেয়। এই এখনকার সময় 8টা 9টার পরে এত রাস্তায় বেরোনো যাবে, এত তাপ। তাহলে সূর্য সারাদিন তাপাক্লিষ্ট করে রাখে জীবকে। চন্দ্রের কিরণের সাথে সাথে শীতল স্নিগ্ধতায় যখন জগৎ ঠান্ডার দিকে যায়, তাই না? যে কারণে মহাপ্রভু
বলছেন চন্দ্রের কিরণে শাপলা যদি পরিস্ফুটিত হয়, তা হরিনাম রূপ চন্দ্রের কিরণে ভক্তিরূপ শাপলা পরিস্ফুটিত হবে, ভক্তিরূপ শাপলা পরিস্ফুটিত হবে। যেহেতু একটু নাম যজ্ঞের অধিবাস, তো নাম মহিমাটা বলা ভালো। হ্যাঁ, বললো তো অনেক ভক্ত মহিমাই বলেছেন, ভক্ত মহিমা বড়। ভক্তকে কখনো ছোট, ভক্তই শক্তির বল, ভজনের বল। এখন কি বলছেন? তাছাড়া কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবনম, সেই বধূই তুই বধূ যিনি শাস্ত্রীয় সিদ্ধান্ত মতে প্রতিসেবা করেন, নাকি? সেই বিদ্যা, বিদ্যা তো দুটো, জড়বিদ্যা আর পরাবিদ্যা, অপরাবিদ্যা। পরাবিদ্যা কি হয়? ভগবানকে মানে জ্ঞান লাভ হয়, অপরাবিদ্যা জ্ঞান লোপ পায়, তাই তো? তাই এখানে এই বিদ্যাকে সেই বধূর সঙ্গে তুলনা করবেন মহাপ্রভু। তারপর বলছেন আনন্দম প্রতিপাদন পূর্ণ অমৃত আস্বাদনম। সমুদ্র বারবার উদ্দোলিত হয় না? বারবারই তো উদ্দোলিত হয়, ঢেউয়ের তরঙ্গ বারবার তরঙ্গিত হয়, আর যত দেখি ততই যেন মধুর লাগে, তাই না? ভালো লাগে, খুব আনন্দ লাগে। সমুদ্রের ধারে বসে যদি সমুদ্রের ঢেউ দর্শন করা যায়, বারবার যখন উদ্বেলিত হয়, যতই দর্শন করি না ততই যেন আনন্দ বেড়ে যায়। তা হরিনাম রূপ অম্বু, অম্বু শব্দের অর্থ তো সমুদ্র, আর সমুদ্রের যে তরঙ্গ, হরিনাম রূপ তরঙ্গ যদি বারবার বারবার উদ্বেলিত হয়, তখন কত আনন্দ হয়। সর্ব আত্মায় স্নাপ হতে পরজি বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সর্বশেষে বললেন সেই সংকীর্তন জয়যুক্ত হোক যিনি সর্ব আত্মাকে স্নাপন করাতে পারে। সর্ব আত্মাকে স্মরণ, আত্মা তো আমরা জানি একটা, নাকি? হ্যাঁ, তাই। এই হচ্ছে মহাপ্রভু। আবার বলছেন যদি নাম করতে হয় এই গুণগুলো আগে অর্জন করে নিই। ত্রিনাদ অভিষণ, তৃতীয় শ্লোকটা, ত্রিনাদ অভিষণের জন্য তরণী বিষয়ষ্ণ নাম অমানিন মানদেনা কীর্তনিয়া সদা। আগে তীরের মতন নিচু হও, বৃক্ষের মতন সহিষ্ণু হও, অমানিকে মান দাও, তবেই না হরিনামে তোমার যোগ্যতা অর্জন হবে। আমরা হরিনাম তো করি, এত করছি, কই প্রেম আসছে না কেন? অনেক তো করছি, প্রেম আসছে না কেন? না জানি কোথাও যেন অপরাধ আছে, সে অপরাধটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি রাজা প্রতাপরুদ্র বারবার মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করবার জন্য যেতে, কিন্তু যতবারই গেছেন ততবারই সার্বভৌম সাচ্চার্য বলছেন না, তোমার প্রভুর সঙ্গে দেখা হবে না। অনেকবার গেছেন, একটু একদম বলছেন তাই তো, সবাই এত ভক্তরা সবাই যাচ্ছে ভগবানের দর্শন করতে, আমার বেলায় কেন নিষিদ্ধ? তাহলে নিশ্চয়ই আমার কোথাও দোষ আছে। আমার দোষ আমি তো দেখতে পাচ্ছি না, পাচ্ছি? আমরা নিজেদের কথা বলছি, আমাদের কথা বলছি, সার্বভৌমের কথা কিন্তু একটা উদাহরণ মাত্র। আমরাও যেন কোথাও অপরাধ করছি সেটা কিন্তু আমরা নিজেরাই কিন্তু উপলব্ধি করতে পারছি না, বুঝতে পারছি না। তো একদিন খুব দিনতিবিত্ত বেশি এসে, খুব দিনভাবে এসে বলছেন আজকে কি আমি প্রভু দর্শন একটু লাভ করতে পারি? সর্বমন্ডলী বললেন যে ঠিক আছে, যাও যাও। যাচ্ছে, দেখে যে অনেক অনেক ভক্তরা, কেউ মালা নিয়ে যাচ্ছে, কেউ একটু ফল নিয়ে যাচ্ছে, অনেকে আসে না যখন দেব মন্দিরে আসেন, যাকে ভক্ত বাড়িতে যান, যায় না একটু ফল মিশিয়ে নিয়ে, ফল মালা টালা নিয়ে, কিছু না হোক অন্তত একটা মালাও তো নিয়ে যান। তো বলছেন আমি কি নিয়ে যাব, আমি তো কিছুই জানি না। সর্বভূত জিজ্ঞাসা করছেন, বলো তো পণ্ডিত, ভগবানের কাছে তো অনেকে অনেক রকম উপহার নিয়ে যাচ্ছে, আমি কি নিয়ে যাব? বলছেন তুমি আর কি নিয়ে যাবে, তুমি ওই হরিনামটাকে নিয়ে যাও, হরিনামটাকে।
আর কিছু আমরা না পারি, অন্তত হরিনামটা তো নিয়ে যেতে পারি ভগবানের কাছে। তো এখন যে কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি, প্রথমে বলছিলাম যে চিত্রূপ দর্পণের মার্জনটা আগে নামতে হবে, নিজের স্বরূপটাকে জাগ্রত করতে হবে। দিনের স্বরূপ যখন আমার জাগরিত হবে, তখন কিন্তু ক্রমান্বয়ে আমার এই দুর্বুদ্ধিগুলোও কিন্তু বিনাশ পাবে। কিন্তু আমাদের স্বরূপ বিস্তৃত হয়েছে, ওই যে তা কিভাবে যাবে? ওই যে আমাদের সবার প্রতিনিধি হয়ে গেলেন না সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে, প্রভু কে আমি, এই তো স্বরূপ। প্রভু একটু হেসেছিলেন, কারণ সনাতন গোস্বামী কিন্তু জানতেন যে তিনি কি। তথাপিও জগৎ জীবের কল্যাণের জন্য মহাপ্রভু বদন দিয়ে বলাবেন, যে কারণে উনি মহাপ্রভুর মুখ দিয়ে বলাবেন বিদায় প্রশ্নটা রেখেছেন। প্রশ্নটা করার সময় কেমন অবস্থা? গললগ্ন কৃতবাস। আমরা তো একটা প্রশ্ন তখন করি যে মনে করি ওকে কিভাবে ঠকানো যাবে, ঠকানো যায় কিভাবে, এই চিন্তা ভাবনা করে নিয়ে একটা প্রশ্ন উত্থাপন করি। একদিন আমার একজন জিজ্ঞেস করছে, জগাই বাধাই কটা ছেলে বলতে পারে? প্রশ্ন, এরকম প্রশ্ন তো অনেক হয়, তাই না? মানুষকে ঠকানো যায় অনেকভাবে, ও কিছু জানে না, মানে আমি সব জানি। তার সর্বদর্শী কললগ্ন কিন্তু ভাষাতেই মহাপ্রভুর সান্নিধ্যে দিয়ে প্রশ্নটা রেখেছে, প্রভু কিয়া কিয়া ভাই কেন জানে তা পুত্র? প্রভু আমি কি? মহাপ্রভু হাসলেন, সনাতন করেছে। তারপর বলছে না, তোমার প্রশ্নটা না সনাতনেরই মতো, নিত্য নতুন প্রশ্ন, সর্বজীবের প্রশ্ন, যে কি আমি। উত্তরটা দিলেন, যে কৃষ্ণ নিত্য দাস তাহা বলি গেলা, মায়া পিছাসী যার গলায় বন্দিলা। আমরা সবাই ভগবানের দাস। আচ্ছা, যদি আমি দাসী হয় তখন আমার কর্তৃত্ব থাকবে? কর্তৃত্ব সব প্রভু নাকি? ওই যে একটা ভেড়ার বাচ্চা, বাঘের বাচ্চা, ওই ঘুরতে ঘুরতে ভেড়ার দলে মিশে গেছিল। ভেড়ারা ঘাস খায়, আমরাও ঘাস খাই, মানে বাঘটাও, ওই বাঘের বাচ্চাটাও কিন্তু ঘাস খায়, ওই দলের বিশেষ। একদিন এক বাঘ এসে বলছে, শালা এ তো আমাদের বংশধর, আমাদের বংশধর হয়েও ভেড়ার দলে মিশল। একদিন বলছে, এই শোন, তুই ওদের সঙ্গে মিশেছিস কেন? ওরা তো ভেড়া আর মনে হচ্ছে বাঘ। এদিকে নিজে এক পাত কুয়ার সামনে নিয়ে দাঁড় করে বলছে, দেখতো আমার মুখটা, তোর মুখটা দেখতো একা আছে কেন? স্বরূপ জাগরতি হয়ে গেল বাচ্চাটা। যেই স্বরূপ জাগরতি হয়ে গেল রমণী বললেন, তাই তো আমি বাঘ। তা আমরাও তো তাই, আমরাও তো তাই, মহাপ্রভু দাস আমরা, ভগবানের দাস আমরা। আমরা তো তারই দাসের কর্তব্য ভগবানের সেবা করা, আনন্দ দান করা। সেবা শুধু চপ্পশস্য লেখতে বইয়ে দিয়ে হবে না, আনন্দ দিতে পারলেই সেবা হবে। আনন্দ, সেবা শব্দের আধ্যাত্মিক অর্থ হচ্ছে, আধ্যাত্মিক অর্থ হচ্ছে সেবা, আনন্দ, আনন্দ দেওয়া। ভগবান কিছু আনন্দ পাবে না। এই যে ভগবানের গুণকীর্তন করছি না, এ তো ভগবান আনন্দ পাচ্ছে। ওই যে বিল্লমঙ্গল আমার অনেকটা গুণকীর্তন করলে আমার খুব আনন্দ হচ্ছে, তাই না? এটা তো স্বাভাবিক। আমরা যদি ভগবানের গুণকীর্তন করি তাহলে ভগবান আনন্দ পাচ্ছে। আবার যদি ভগবানের জন্য একটা মালা খেতেও তো ভগবানকে পেয়েছিলেন। কেউ চন্দন ঘষে, চন্দন সেবা দিয়েও ভগবানকে পেয়েছিলেন। খুদ্দা পাননি, খুদ্দা সুন্দরী হয়ে গেলেন তো চন্দন সেবা দ্বারা মাত্র। সাধারণই নাইতে হবে, তাই তো, তাতে উপসর্গটা থাকে। এখন আমার আগে জাগরিত করতে হবে আমার স্বরূপ। আমি নিত্য কৃষ্ণ দাস, আমার কর্তব্য হচ্ছে ভগবানকে আনন্দ দেওয়া। আর আমি যখন দাস হয়ে যাব, জানতে পারলাম যখন, জানলেও তো হবে না, যদি না হতে পারে ভগবান স্বীকার করলে তো তবে দাস হবে। দাস আভাসে তো আসে,
আবাসটা দেখা ভালো। আর যখনই আমি দাস আবাসে যখন চলে গেলাম, সংসারটা কার হয়ে গেল? কৃষ্ণের সংসার, কৃষ্ণের সংসার। তখন কৃষ্ণের সংসার, যাই কিছু হোক না কেন তখন তিনি বসবেন। এই একটু আগে আমরা অর্জুনকে দিয়ে বলছিলেন, অর্জুন অনেক মানল ভগবানের নির্দেশ, তাই না? ভগবানের প্রীতির জন্য যেটা করা যাবে সেইটাই হচ্ছে ধর্ম। ভগবানের প্রীতির জন্য যেটা করবো আমরা সেটা ধর্ম। এখন যখন আমি দাস যখন জানতে পারলাম, তখন আমার কর্তৃত্ব ভুলে গেলাম। কর্তৃত্বটা কার আসলো? ভগবানের। দায় হয়ে গেলেন ভগবান। ওই যে কার জন্য গেছিলেন না সাক্ষী দিতে, সাক্ষী দিতে গেছিলেন না ভগবান? ওই যে ছোট বিপ্র আসলো, বড় বিপ্রে কন্যাকে বিবাহ করবে, তা সাক্ষী গিয়ে তা না ওই যে গোপাল। ওরা মনে করছে তো গোপাল পাথরের মধ্যে আসবে কি করে, এরকম আমরা তো সাধারণ মনে করি, আমরা তো মত্ত মনে করি, বিগ্রহকে তো বিগ্রহ, নিত্য বিগ্রহ মনে করি। তাই ভগবান এসেছিলেন তো সাক্ষী দিয়েওছিলেন, সাক্ষী দিয়েছিলেন। পাষাণের মূর্তিও কিন্তু এসে সাক্ষী দিয়েছিল। এটা সেই জাগ্রত তো করতে হবে। কেমন মনের ভাব। অনেকটা রান্না করে বলছেন না খেয়ে নেয়, আমার সঙ্গে যেতে হবে। তাহলে কোথায়? বলে কেন সাক্ষী দিতে যেতে হবে? তো পাথরের মধ্যে কখনো যেতে পারে? বলে হ্যাঁ, তা যেতে পারে না ঠিক, কিন্তু পাথরের মধ্যে যদি কথা বলতে পারে তবে কেন তিনি হেঁটে যাবেন না? এসেছিলেন তো সাক্ষী দিতে এসেছিলেন। গরজ বড় বালায়, ভগবানই তখন গরজ হবে তার, গরজ তার হবে আমি যদি তার হতে পারি। গীতায় কি বললেন? অনন্যাস্য চিন্তায়তে মান যে জন বচ্চু বাচতে তে সান্নিধ্য অভিযুক্ত নাং যোগক্ষম। অনন্য চিত্তে যে আমার কথা স্মরণ করে আমি সেই ভক্তের বোঝা বহন করতে পারি। অনন্য চিত্ত হতে হবে। কিন্তু আমাদের মনটা তো অনেক দিকে, অনেক দিকে মন। একটা মন কয় জায়গা দেব? দুর্গা, শিব, কালী অনেক জায়গায় তো দিয়ে ফেলেছে। কারোর তো বিশ্বাস নেই। বিশ্বাস যদি করতাম মনটা তো একই জায়গায় রেখে দিতে পারতাম। ছাগলের বাচ্চা খেতে 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 চলে গেছে, জঙ্গলের ভিতরে চলে গেছে। আর প্রথম একটা শিয়াল এসছে, এই শিয়াল এসে বলছে এইবার আমি তো তোকে খেয়ে ফেলবো। তখন দেখে সামনে একটা চরণ চিহ্ন, মানে সিংহের চরণ চিহ্ন। তো বলছে দেখো তুমি আমার খাও তাতে আপত্তি নেই, আমি কিন্তু ওই চরণে আছি। চরণটা তো সিংহের, বনের রাজা। শিয়াল বললো না বাবা, আমার প্রয়োজন নেই তোর খাওয়া, তুই থাক, বেঁচে থাক। কিছুক্ষণ বাদে আবার একটা বাঘ এলো, একটা বাঘ এসে বলছে এবার আমার খুব আজকে তো ভালো কচি কচি মাংস খাবো, তাই না? তো বলছে তুমি খেলে খেতে পারো, তবে ওই চরণ চিহ্নটা একটু দেখে নাও, আমি কিন্তু ওই চরণে আছি, আমি ওই চরণে স্মরণ নিয়ে আছি। বাঘ দেখছি বলে বাবা এই তো বনের রাজা সিংহের চরণ, না না, চলে গেলেন। এবার সিংহ নিজেই এসছে। সিংহ নিজে যখন এসছেন বলতেন এইবার তোকে তো আমি খেয়ে ফেলবো, তাহলে তুমি আমার খাওয়া তাতে আপত্তি নেই, ওই চরণের দিকে একটু তাকাও, ওই চিহ্নটার দিকে তাকাও। আর সিংহ দেখছো তো আমারই চরণ চিহ্ন। ও সিংহকে দেখেনি, ও তো কখনো সিংহকে দেখেনি, কিন্তু ওই চরণটা দেখেছে। তখন সিংহ মনে মনে ভাবছে আমাকে দেখেনি ও, কিন্তু আমার চরণটাকে ওকে স্মরণ করে রেখেছে। তা আমরা গৌর হরিকে কখনো দেখিনি, এটা সত্য, কিন্তু গৌর হরির চরণটাকে যদি অন্য আশ্রয়, এই গৌর সিংহই আমাদের এই সংসার থেকে, এই মনুষ্য জনমদের আমাদেরকে নিবৃত্তি করাবে, সংসার উত্তীর্ণ করাবে। এই গৌর সিংহের চরণ চিহ্নটাকে আশ্রয় করে থাকে। কেননা ভাগবতেই তো পরিষ্কার বলছেন কৃষ্ণ বর্ণাং তেষা কৃষ্ণ সঙ্গ বঙ্গ অস্ত্রবাসদ যজ্ঞেও সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধেশ। কলিযুগের উপাশ্রয়ী তো ভগবান গৌরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং তার উপাসনা পদ্ধতিটা হরিনাম।
কারা তাকে উপাসনা করবে যাদের সময় যা আছে। তাহলে আগে আশ্রয় তত্ত্বটা ঠিক করতে হবে, আমি কাকে ভজন করবো। এই অনন্যস্য চিন্তায় ভগবান তখনই আমার বোঝা বহন করবেন, করেননি? অনেক জায়গায় আমরা দেখেছি, হ্যাঁ, পণ্ডিতের মন তো ও ভগবান কি করে দেবেন। ওই যে অর্জুন মিশ্রের একটা কাহিনী আছে, কেমন করে দেবেন? ভগবান তো আর প্রকাশ হবে না, তাই না? আমাদের মতো মানুষের মতো হবে না। পণ্ডিতের মন তো এইরকম বলে, জানেন এটা কারবার। এমনি অবস্থাতে ভগবান দিলে দিতে পারেন, এ কথা ঠিক, এবং তিনি বইও দেন, ভক্তদের জন্য দেন। ভক্তের জন্য ভগবান বহন করেন, এটাই সত্য, এটাই শ্রীমদ্ ভগবত গীতায় শ্রী ভগবান ব্যক্ত করেছিলেন। তাই যাই হোক, এর যোগ্য এখন তো অধিবাস কীর্তন আছে। এখন এই দ্বাদশ শিব মন্দির এবং মায়ের মন্দিরের অনেক উন্নতি সাধন হয়েছে এবং এখনো হচ্ছে। পিছনে একটা আমরা যদি দেখি, একটা গোবিন্দ মন্দির হচ্ছে, তার পাশে আবার একটা জগদ্ধাত্রী মন্দির হচ্ছে, একটা ভক্ত নিবাস হচ্ছে, যারা ভক্তরা এসে অন্তত একদিন 2 দিন বিশ্রাম নিতে পারে। অনেক অনেক উন্নতির দিকে অগ্রসর হয়েছে। এবার এখানে একটা শ্মশানও আছে, শ্মশানটার সংস্কার হয়েছে এবং শ্মশানে লাশ নিয়ে যাওয়ার জন্য আমাদের এই খাটিয়াটাও তৈরি হয়েছে। আর এটা বেশি শ্রম দিয়েছে বা যার আগ্রহে এটা সৃষ্টি হয়েছে অজয় পাইন। অজয় পাইন মনে মনে ভেবেছে ও বাঁশকুটি টুটি আর দরকার কি, একটা খাটিয়া তৈরি করার দরকার। এটা কিন্তু এই আশ্রমের জন্য, এলাকাবাসীর জন্য, সবার জন্য। তাহলে তার এই যে চিন্তাটা অত্যন্ত সুন্দর। ভগবানের চরণে প্রার্থনা জানাই, অত্র এলাকার লোক সাহায্য করেছে, সবাই সাহায্য করবেই। একার দ্বারা কখনো কোনো কিছু হয় না, তৈরি করতে পারে না। তাই যাই হোক, তাকে সাধুবাদ জানাই যে তিনি চেষ্টা করে এমন একটা সুন্দর জিনিসও তৈরি করেছেন। আমাদের বিকাশ দাও, এই যে বিকাশটা, ওই যে এমনি দেখলে কি হবে, এই মন্দিরের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে ওনার। হ্যাঁ, মানুষের দুয়ারে যেতে হয়, কাউকে ডেকে নিয়ে যেতে হবে, ভক্তদের সংগঠিত করতে হবে। ইনি এই সুন্দরভাবে একটা পরিবেশ সৃষ্টি করেছেন। আজকে খুব ভালো লাগছে মন্দিরের ভিতরটা। আর এই মন্দির কমিটি আয়োজিত 16 প্রহরব্যাপী মহানাম যজ্ঞের আজকে শুভ গন্ধাদি অধিবাস। এই অধিবাসে এখন তো আমাদের অধিবাস কীর্তনই বাকি আছে। ভাগবত কথার এখানে বিশ্রাম রাখি। যারা দূর দূরান্ত থেকে এসছেন, শ্রী ভগবানের অহেতুক কৃপা ভক্তি তাদের প্রতি বর্ষিত। আর